তাই সারা জীবন পাপ করে ভেবো না যে মহাকুম্ভে একবার স্নান করে নিলেই আমি একেবারে একেবারে না, ওটা হয় না বাবা। ভালো যোগ, মহাযোগ, এরকম যোগ আমাদের জীবনে এখন আর আসবে না। আমাদের নেক্সট জেনারেশন, তারপরের জেনারেশন, তাই না? 144 বছরের যোগ আমাদের জীবনে আর আসবে না। অবশ্যই আমরা যাব, স্নান করব, ভেতরটাকে পবিত্র করব, কিন্তু তার মানে এটা নয় তারপরে আবার জেনে শুনে অন্যায়ের পথে হাঁটবো, পাপের পথে হাঁটবো, অকর্ম করব, কুকর্ম করব, ব্যথা দেব, দুঃখ দেব, মানুষকে যন্ত্রণা দেব না। এমন ভাবে চলতে হবে যেন জীবনের চলার পথটা সুন্দর হয়। জন্ম হোক যথা তথা, কর্ম করো ভালো। সেই দিন থেকে শ্রীবাস পণ্ডিত হলেন মহাভক্ত চূড়ামণি। এমন ভক্ত হলে যার ঘরে ছেলে মরে গেল, মরা ছেলেকে ঢেকে রেখেও মহাপ্রভুর সঙ্গে হরিনামে হয়েছিল মাতোয়ারা। পুত্র সম যার কাছে তুচ্ছ হয়ে গেছিল, হরিনাম সংকীর্তনের মহানন্দের কাছে। এমন বৈষ্ণব ভক্ত আজকে সেই শ্রীবাসঙ্গনে, আজকে প্রেমময় গৌর হরি আমার সকল ভক্ত সঙ্গে হরি সংকীর্তনে মেতে আছেন। কেমন? কপাট দিয়া কীর্তন করি, গৌর আমার পরময়া বেশে, দিয়া কীর্তন করে, পরময়া বেশে। ওদিকে পাষণ্ডী দেখিয়া নানা না পারে প্রবেশে, পাষণ্ডী দেখিয়া না পারে প্রবেশ। ওগো চিনলো না রে, বলি তারা তো গৌর চিনলো না রে। যারা অহংকারে মেতে রইল, ভাবে আমার 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 করে। হরি বল হরি বল হরি বল, অহংকারে মেতে রইল, অহংকারে মেতে রইল, অহংকারে মেতে রইল, অহংকারে মেতে রইল। তারা তো গৌর চিনিল না রে। কীর্তন শুনে বাহিরে তারা জ্বলি পুরি মরে, আর শ্রীবাসের দুঃখ দিতে নানা যুক্তি করে। শ্রীবাসঙ্গনের বাইরে হরি বিমুখী জন যারা, তারা তো হরি সংকীর্তন সম্বন্ধে ভালো মন্তব্য করবে না বাবা। যারা আমার গৌরকে ভালোবাসে না, যারা চেনে না জানে না, তারা কি বুঝবে, কি বলবে? সুকৃতি যদি না থাকে, সামনে থেকে দেখলেও ভগবানকে চেনা যায় না বলে, তাই না? সুকৃতি থাকতে হয়। সুকৃতি যদি থাকে তবে তো ভগবানকে চেনা যায়। সুকৃতি কাকে বলে? কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, তবে সেই জীব সাধু সঙ্গ যে করায়। সাধু সঙ্গ হতে হয় শ্রবণ কীর্তন, সাধন ভক্তে হয় সর্ব অনর্থ নিবর্তন। অনর্থে নিবৃত্তি হলে ভক্তে নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে কৃষ্ণ প্রেমে রতি উপজয়। সেই রতি গাঢ় হলে ধরে প্রেম নাম, সেই প্রেমে প্রয়োজন সর্বানন্দ। সুকৃতি না থাকলে ভগবান চেনা যায় না। দুর্যোধন তো ভগবানকে সামনে থেকে দেখল, শিশুপালও তো ভগবানকে সামনে থেকে দেখেছিল। সুকৃতি না থাকলে কি চেনা যায়? তারা তো চিনতে পারলো না। তাই নবদ্বীপে জন্মগ্রহণ করেছে বলে সবাই যে আমার গৌর হরিকে চিনলো, জানলো, বুঝলো তা নয়। কেউ কেউ তর্ক চূড়ামণি, তর্কালঙ্কার, হরি সংকীর্তন সম্বন্ধে তারা কু অভিসন্ধি করতে শুরু করে দিল। এই যে ভাইয়া বলি, নবদ্বীপে নিমাই বেটার সব পাগলামি আর কদিন চলবে?
হ্যাঁ, আরে বাবা, নিম গাছের তলায় জন্ম হয়েছে বলে সোহাগ করে সবাই নাম রেখে দিল নিমাই। ওরে বাবা, নিম গাছের তলায় জন্ম হলে কারোর নাম যদি নিমাই হয়ে যায়, তাহলে নবদ্বীপে এবার যদি কারোর জাম গাছের তলায় জন্ম হয়, তাহলে তার নাম হবে জামাই। ছি, ছি, ছি। তাই তো। বলি নবদ্বীপের জাত পাত কুল ধর্ম সব একেবারে জলাঞ্জলি দিয়ে ফেললে। আরে বাবা, ওই নাটের গুরু শ্রীবাসের ঘরের ভিতরে ঢুকে নিমাই বেটা সারাদিন ধরে ওই হরি 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 বলে যেতে রয়েছে। মুচি সুচি হয় যদি কৃষ্ণ ভারে, ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হয় যদি কৃষ্ণ তেজে, যদি কৃষ্ণ তেজে, ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হয়। যদি কৃষ্ণ তেজে, ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হয়। যদি কৃষ্ণ তেজে। তখনকার দিনে দাঁড়িয়ে মহাপ্রভু এত বড় কথাটা বলেছিলেন, নিচু জাতের ছায়া মারালে যে ব্রাহ্মণদের গঙ্গা নাইতে হবে, তাদের উদ্দেশ্যে মহাপ্রভু বলেছিলেন এই কথাটা। কত বড় বুকের পাটা থাকলে ওই গোড়া ব্রাহ্মণ সমাজে এত বড় কথা বলা যায়। মুচি হয়ে সুচি হয় যদি কৃষ্ণ ভজন। ওই যে বলেছিলাম আমি ব্রাহ্মণ, আমি পণ্ডিত, সবাই প্রণাম করে, বর্ণশ্রেষ্ঠ আমি, অথচ কর্মটা কি মদ খেয়ে উল্টে পড়ে আছি নর্দমার ধারে। আমার মতো ওই মাতাল হয়ে পড়ে থাকা ব্রাহ্মণের চেয়ে ওই মুচির ছেলেটা অধিক পূজনীয়, যে দিনের শেষে হা গোবিন্দ তোমার হলাম বলে দুটো চোখের জলে বুক ভাসাতে জানে। আর এত বড় কথাটা ব্রাহ্মণ সমাজ মেনে নেবে কেন? তারা চিন্তা করলো এই হরি সংকীর্তন বন্ধ করতে হবে আগে নবদ্বীপে, নাহলে আমাদের মান কেউ দেবে না। কাঁসর ঘন্টা সব এক জায়গায় করে নিমাই বেটা দল বল নিয়ে খালি হরিনাম হরিনাম হরিনাম। তবে যে করে হোক এই হরিনাম বন্ধ করতে হবে। তারা সবাই মিলে ছুটে চললেন চাপাল চন্দ্র সিদ্ধান্ত বাগীশের কাছে। আনন্দিত মনে তারা করিল গমন, আবার চাপালের ভবনেতে আসি দিল দর্শন। চাপাল গোপাল তখন ঘরের ভিতরে দরজা বন্ধ করে আর আরাধ্য দেবী জগৎ জননী মা কালীর পূজা করছে। কালী ছাড়া মোর জীবনে কি আর আছে দা, কালী কালী না আমার সর্বঙ্গে লিখে দিও কালী কালী। কালী ছাড়া মোর জীবনে, কালী ছাড়া মোর জীবনে কি আর আছে দা। কালী কালে না আমার সর্বঙ্গে লিখে দিও। কালী কালে না আমার সর্বঙ্গে লিখে দিও। কালী কালী না। ওগো যেদিন আমি
জন্মেছিলাম মামা বলে ডেকেছিলাম যেদিন আমি জন্মেছিলাম মামা বলে ডেকেছিলাম। এইবার অন্তিম কালে কালী বলে অন্তিম কালে কালী ও গো মা ও গো আমার জগত আমার জননী এইবার অন্তিম কালে কালী বলে অন্তিম কালে কালী বলে যেন ছাড়তে পারে এই ধরা কালী ছাড়া মোর জীবনে কালী ছাড়া মোর জীবনে কি আর আছে না কালী কালী না আমার সর্ব অঙ্গে লিখে দিও কালী কালী না সর্ব অঙ্গে লিখে দিও কালী কালী না আমার সর্ব অঙ্গে লিখে দিও কালী কালী না। চাপাল গোপাল কি জয়। চাপাল গোপাল কি জয়। চাপাল গোপাল কি জয়। দেখি মায়ের মন্দিরের সামনে আমার জয়ধ্বনি কে আপনারা? শোনো চাপা, আমরা হলাম নবদ্বীপের সম্ভ্রান্তশালী ব্রাহ্মণ পণ্ডিত সমাজ। বলুন ব্রাহ্মণ শোনো, বাইরের খবর কি একবারও রেখেছো ভাইয়া? নিমাই বেটা তার দল বল নিয়ে রাতের অন্ধকারে ওই নাটের গুরু শ্রীবাসের বাড়িতে ঢুকে রাত্রিবেলা দরজা বন্ধ করে হরি নামে পাগল হয়েছে। আরে বাবা, রাত্রিবেলা দরজা বন্ধ করে হরি নাম করতে গিয়ে নিশ্চয় নিশ্চয় ওরা কোনো দুষ্ট মতলব কুঅভিসন্ধি কুকর্মের মধ্যে লিপ্ত হচ্ছে। সে কি কথা? হরিনাম করবে করুক, সবার সামনে করুক, রাত্রিবেলা দরজা বন্ধ করে হরিনামের তো কোনো প্রয়োজন নেই। বেশ, আপনারা বললেন আমি যাব। সেই রাত্রিবেলায় রাতের অন্ধকারে মদ্যভাণ্ড পাঠার মাথা রক্তচন্দন মদ মাংস নিয়ে চাপাল গোপাল ছুটতে ছুটতে চলেছে শ্রীবাসঙ্গনের দিকে। ওই তো দরজা বন্ধ করে ওরা ওরা ঘরের ভিতরে কি যেন গাইছে। বেশ, শুরু করলো তান্ত্রিক উপায় ভবানী পূজা। ওম নমঃ চণ্ডিকায় নমঃ, ওম নমঃ চণ্ডিকায় নমঃ, ওম নমঃ চণ্ডিকায় নমঃ। একদিন বিপ্র নাম গোপাল চাপাল পাষণ্ডী প্রধান সেই দুর্মুখ মদ্যভাণ্ড সেদরাদি রাখিয়ে দারে মনের আনন্দেতে হো গেলা নিজ ঘরে। গেলা নিজ ঘরে মনের আনন্দে দেহ গেলা নিজ ঘরে। শিবাসঙ্গনের বাইরে মদ মাংস পাঠার মাথা রক্ত চন্দন জবার মালা দিয়ে চাপাল গোপাল করলো ভবানী পূজা। দেখুন, শ্রীবাসও একজন ভক্ত, চাপাল গোপালও একজন ভক্ত, তাই
একজন শাক্ত, একজন বৈষ্ণব। তাহলে দেখুন, একজন ভক্ত হয়ে আর একজন ভক্তের প্রাণে ব্যথা দেওয়ার জন্য, ক্ষতি সাধন করার জন্য আর একজন ভক্ত ছুটে এসেছে। বৈষ্ণবের বাড়িতে, বৈষ্ণবের দুয়ারে মদ মাংস এগুলো নিষিদ্ধ, এটা বৈষ্ণব সেবার যোগ্য নয়। কিন্তু চাপাল গোপাল জানা সত্ত্বেও সেবা সঙ্গনের বাইরে তাকে দুঃখ দেওয়ার জন্য, যন্ত্রণা দেওয়ার জন্য, কষ্ট দেওয়ার জন্য মদ মাংস জবার মালা ইত্যাদি ইত্যাদি দিয়ে করলো ভবানী পূজা। সে জানে না বৈষ্ণবের চরণে অপরাধ করলে, বৈষ্ণবের প্রাণে ব্যথা দিলে তার কি দশা হতে পারে। এখানে আমরা যারা যারা উপস্থিত, অনেকে বৈষ্ণব, অনেকে শাক্ত, অনেকে শৈব, তাই তো বাবা? যার যার পন্থা আছে। আবার অনেক সময় বৈষ্ণব চিন্তা করে যে আমার পন্থাই সর্বশ্রেষ্ঠ। শাক্ত মনে ভাবে অনেক সময় যে না না, ওদের ব্যাপার তো গোলমেলে ব্যাপার, আমার দিকটাই সর্বশ্রেষ্ঠ। আবার অনেক সময় শৈব চিন্তা করে আমার পন্থাই সর্বশ্রেষ্ঠ। আমরা নিজেদের পন্থাটাকে শ্রেষ্ঠ বলে মনে করি, কিন্তু আসল জায়গায় গিয়ে দেখুন মিলেমিশে সব একাকার। বৃন্দাবনে যখন ভগবান কৃষ্ণ লীলা করছেন, তিনি কাকে আশ্রয় করছেন? সর্বলীলার মুকুটমণি রাসলীলায় ভগবান কাকে আশ্রয় করছেন? ভগবান পীতারাত্রি শারদত ফুল্ল মল্লিকা বিক্ষরন্তুং মনুষ্যক্রে যোগ মায়াম উপাশ্রিতঃ। ভগবান যোগমায়াকে আশ্রয় করলেন কেন? তিনি শিখিয়ে দিলেন আমাদেরকে, মা হলেন আশ্রয় তত্ত্ব, গুরু তত্ত্ব। গুরু ছাড়া গোবিন্দ কখনো পাওয়া যায় না। কৃষ্ণ রুষ্ট হইলে গুরু রাখিবারে পারে, কিন্তু গুরু রুষ্ট হইলে তারে কৃষ্ণ রাখিবারে না রে, পারে না রাখতে। তাই গুরু তত্ত্ব খুব দরকার। মা হলেন আশ্রয় তত্ত্ব, গুরু তত্ত্ব। মাকে আশ্রয় না করলে পূর্ণ বিষয়কে কখনো পাওয়া যায় না। যদি পূর্ণ বিষয়কে পেতে চাও, আগে আশ্রয় তত্ত্বকে গ্রহণ করো। আমি কোন ভক্ত সেটা পরের কথা। ভক্ত হবার আগে আমাকে জানতে হবে আমি প্রকৃত মানুষ হতে পেরেছি তো। হ্যাঁ, ভক্ত হবার আগে নিজেকে প্রশ্ন করতে হবে আমি প্রকৃত মানুষ হতে পেরেছি তো, তবে তো আমি ভক্ত হব। মালাবতী নামে একজন সতীসাধ্যী শিরোমণি রমণী, স্বামীর ছিল কুষ্ঠ ব্যাধি। ব্যাধিগ্রস্ত স্বামীকে তিনি মাথায় ঝুড়ির মধ্যে করে তুলে নিয়ে গঙ্গা স্নানে যেতেন। তা একদিন সন্ধ্যা বেলায় বনের পথ দিয়ে তিনি ফিরছেন, স্বামীকে মাথায় করে নিয়ে। সেই পথের ধারে মান্ডব্য মুনি বলে একজন মুনি তপস্যা করছে। সেই মান্ডব্য মুনির পশ্চাৎ দেশে ছিল শূল বেদনা। তার বসতে জ্বালা, উঠতে জ্বালা, কষ্ট, যন্ত্রণা। তা মান্ডব্য মুনির কত বড় ক্ষমতা আপনাদেরকে একটু জানিয়ে রাখি, তারপর কাহিনীটা আস্বাদন করব। তা মান্ডব্য মুনির ছিল শূল বেদনা। মান্ডব্য মুনি সশরীরে যমালয়ে গিয়েছিলেন। সশরীরে তার সাধনার দ্বারা যমরাজের কাছে এসে বলেছিলেন, হে যমরাজ, আমি কি এমন অপরাধ করেছি যার জন্য আপনি আমার পশ্চাতে শূল বেদনা দিয়েছেন? আমি ধ্যান করতে পারি না, যজ্ঞ করতে পারি না, তপস্যা করতে পারি না, এত কষ্ট, এত যন্ত্রণা কেন দিয়েছেন? যমরাজ কাঁপতে কাঁপতে ভয়ে, মুনি তো কখন কি অভিশাপ দিয়ে দেয় কোনো ঠিক নেই। মুনিকে দেবতারাও ভয় পায়, কখন কি বলে দেবে তাদের মুখের বাক্য মিথ্যা হবে। যমরাজ ভয়ে কাঁপতে কাঁপতে বলছেন যে, হে মুনিবর, আগের জন্মে শিশুকালে আপনি একটি ফড়িং ধরে এই ফড়িংটির পশ্চাৎ দেশে কাঠি দিয়ে যন্ত্রণা দিয়েছিলেন। সেই পাপে, সেই অপরাধে আজকে আবার আপনার এই শূল বেদনা। তাই নাকি? যখন আমি এই ঘটনাটা ঘটিয়েছিলাম তখন আমার বয়স কত ছিল? যমরাজ খাতা খুলে বললেন, তখন আপনার বয়স ছিল 5 বছর। হ্যাঁ,
5 বছর, 5 বছরের একটা ছোট্ট শিশুর ভালো মন্দ পাপ পুণ্য ন্যায় অন্যায় কোনো বোধ কোনো জ্ঞান থাকে? আপনারা বলুন তো, থাকে কি? একটা 5 বছরের ছোট্ট বাচ্চা, তাকে আপনি আগুনে হাত দিতে বলবেন, সে চলে যাবে আগুনে হাত দিতে, দেখতে সুন্দর তাই হাত দিয়ে আগুন। একটা 5 বছরের ছোট্ট শিশুর ভালো মন্দ পাপ পুণ্য কোনো জ্ঞানই থাকে না, সেই সময় লঘু পাপ করেছে বলে তুমি আমাকে গুরুদণ্ড দিয়ে দিলে। তা আমার এই লঘু পাপে তুমি যখন আমাকে গুরুদণ্ড দিয়েছ, হে ধর্মরাজ, হে যমরাজ, আমি তোমাকে অভিশাপ দেব। হ্যাঁ, অভিশাপ? দাঁড়ান দাঁড়ান, অভিশাপ দেবেন, কিন্তু তার আগে আমার একটা অনুরোধ রাখতে হবে। অনুরোধ? হ্যাঁ, আপনি আমাকে অভিশাপ দেবেন, দিন, কিন্তু আপনি যেন দয়া করে আমাকে কখনো রাজকুলে জন্ম দেবেন। আমি রাজা হতে চাই। আর আপনি যেন আমাকে কখনো শূদ্রকুলে জন্ম দেবেন। দ্বিতীয়, তৃতীয়ত আপনি যেন আমাকে কখনো কুকুর কুলে জন্ম দেবেন। এই 3টে অভিশাপ, এই 3টে অভিশাপ বাদে আর যা অভিশাপ দেবেন আমি মাথা পেতে নেব। মান্ডব্য মুনি বললেন, ধর্মরাজ, তার আগে আমার কথা শোনো।